গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমার জেপি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো জানাই আজ হচ্ছে শুভ নবমী, তার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের জানিয়ে আজকের ব্লগ স্টার্ট করছি। তো তোমাদের আগের দিন দেখিয়েছিলাম যে আমাদের এখনও কাজ হচ্ছে, তো আমিও কাজ করছিলাম সকাল থেকে। আর জানো তো আজকে ভীষণ দুঃখের বিষয়, সকাল থেকে কিন্তু আমাদের কারেন্ট ছিল না। আমাদের কেন বলো, পুরো পাশাপাশি গ্রামগুলো কারেন্ট ছিল না। তো যাই হোক বন্ধুরা, সকাল থেকে ফোনে কোনো চার্জ ছিল না। বিকাল 5টায় কারেন্ট আসতে আমি কিছুটা পরিমাণ চার্জ দিয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে। তো প্রথমে এসেছি, এটা হচ্ছে দেওরা। তো এখানে প্রথম এসেছি। আর এটা পাশে দেখছো, এটা হচ্ছে আমার মা। আর এসেছে দিদিভাই, এসেছে ছোট পাপাইকে নিয়ে এসেছি। বেশিক্ষণ দেরি করব না, বাড়ি চলে যাব। তো এখানে যে স্পেশাল রাউতারা প্লাস হচ্ছে বাজরি, এই দুটো ঠাকুর হচ্ছে স্পেশাল। প্রত্যেকটা বছর কিন্তু আমরা এই ঠাকুরগুলোকে দেখতে আসি। তো যাই হোক, ওখানে গিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা হচ্ছে দেওরার প্যান্ডেল, দেখতে পাচ্ছ দিদিভাই দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে দিদিভাইয়ের বাপের বাড়ির দেশ। তো দিদিভাই ভালোভাবে জানে, তাই এখানে নিয়ে এসেছে। তো এই রাস্তা দিয়েই পড়বে কিন্তু রাউতারা প্লাস বাজরি যাওয়ার রাস্তা পড়বে। তো তাই ভাবলাম এখানে নামলাম। আর দেখতে পাচ্ছ কিন্তু মেলা বসেছে, প্রচণ্ড পরিমাণ ভিড় হয়েছে। ভেতর দিকে আর যাবো না, যেহেতু ছোট্ট পাপাকে নিয়ে এসেছি সেহেতু আমরা কিন্তু ভেতর দিকে যাব না। তো দেখো, কথা বলতে বলতে একদম ফাইনালি চলে এসেছি রাউতারা। রাস্তায় প্রচণ্ড পরিমাণ ভিড়, তোমাদের সবটুকু দেখাতে পারবো না, কারণ একই ফোনের চার্জ কম। তো কেমন লাগছে প্যান্ডেলটা? এটা হচ্ছে স্বপ্নের দেশ। আমরা সত্যি কথা বলতে ঘুমন্ত অবস্থায় যখন স্বপ্ন দেখি, আমাদেরও ইচ্ছে করে এরকম জায়গায় যেতে, তাই না? তো ভীষণ ইচ্ছে করে। তো আমরা স্বপ্নেতেই কিন্তু এরকম জায়গায় আসতে পারবো। ফাইনালি কিন্তু আমরা সেখানে কিন্তু কখনোই গিয়ে পৌঁছাতে পারবো না, এইরকম অবস্থায় গিয়ে পৌঁছাতে পারবো না। তো স্বপ্ন ছাড়া এরকম ফাইনালি এরকম সুন্দর জায়গা কিন্তু আমরা স্বপ্ন ছাড়া কোথাও পাবো না। তো যাই হোক, এটা হচ্ছে স্বপ্নের দেশ থিম বানিয়েছে, ভীষণ সুন্দর লাগছে। আর প্রচণ্ড পরিমাণ ভিড় হয়েছে। তো একটা কথা বলি, এই যে রাউতারা প্লাস বাজরি, এরা কিন্তু রেসারেসি করে ঠাকুর তোলে প্লাস প্যান্ডেলটা করে। তো এখানে কিন্তু যে ফার্স্ট হয় তার জন্য একটা খুব সুন্দর তাকে পুরস্কৃত করা হয়। তো প্রচণ্ড পরিমাণ ভিড় দেখছো, কতটুকু দেখাতে পারবো জানি না। তো চলো ভেতরে প্রবেশ করা যাক। ফাইনালি ভেতরে গিয়ে আবার তোমাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করব। তো স্বপ্নের দেশ আমরা স্বপ্নে কত কিছুই না দেখতে পারি, যেটা বাস্তবে আমরা কখনোই দেখতে পাবো না। এরকম সুন্দর জায়গা আমরা কখনো দেখতে পাবো না। তো যাই হোক, ভেতরটা দেখো, খুব সুন্দর কারুকার্য করা আছে। আর প্রচণ্ড পরিমাণ ভিড়ও হয়েছে। পাপা সোনা তো পুরো ঘেমে স্নান, আমরাও পুরো ঘেমে স্নান। কি বলবো তোমাদের। আর রাস্তায় প্রচণ্ড পরিমাণ গাড়ি জ্যাম, বলার মতো না। তাই সত্ত্বেও অনেক কষ্ট করে এসেছি। আর পাপাকে বাড়িতে রেখে আসিনি, পাপাকেও নিয়ে এসেছি। আর এই দেখো, ফাইনালি কথা বলতে বলতে ভেতরটায় প্রবেশ করেছি। তো চলো ভেতরটা একটু তোমাদের দেখিয়ে নিই। তো দেখতে থাকো। আর তোমরা প্লিজ দয়া করে কমেন্ট করবে তোমাদের রাউতারা প্লাস বাজরি কোনটা তোমাদের বেশি ভালো লেগেছে। তো আমি এখনও বাজরিয়ে পৌঁছাইনি, তো শুনেছি সবার মুখে যে বাজরিতেও খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছে, প্লাস মণ্ডপটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো চলো। তো প্রত্যেকটা বছর যত কষ্টই হোক, আমরা এই দুই জায়গায় কিন্তু ঠাকুর দেখতে আসি। আমাদের ভীষণ ভালো লাগে। আর আজকের ওয়েদার কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর একটা ওয়েদার, ভীষণ ভালো লাগছে। আর ভেতরে দেখো, এই যে একটা সুন্দর করে এটা খুব সুন্দর লাগছে। এটাকে কি বলবো ঠিক বুঝতে পারছি না, তবে এখানটা ভীষণ সুন্দর লাগছে। সীতা মাকে যে বন্দি করা হয়েছিল, মনে হচ্ছে ফ্যাক্টটা এখানটা এইভাবেই তুলে ধরা হয়েছে। তো যাই হোক, ভীষণ সুন্দর লাগছে। বাইরে রাবণ এসব করা হয়েছে, কিন্তু সবটুকু ভালোভাবে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না। আর বুঝতেই পারছো গলার অবস্থা ভীষণ খারাপ, দিন দিন ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আর আমি যখন ভিডিও করা বন্ধ করছি, আমার ওয়াচ টাইম হু করে কেটে নেওয়া হচ্ছে। তো সেই কারণে গলার ভয়েস যাই পারে হোক, চেষ্টা করব তোমাদের ব্লগ দেওয়ার।
তো ফাইনালি কথা বলতে বলতে দেখো আমরা পাঁচটি পৌঁছে গেছি। আর এখানে না মানে পোল করে দেওয়া হয়েছে, মানে ভীষণ সুন্দর একটা সিস্টেম করেছে, যেটা তোমাদের ভালোভাবে দেখাতে পারছি না। তো যাই হোক, আমরা ওখান থেকে ফাইনালি অনেকটা দূর থেকে আমরা মানে কি বলবো লাইন দিয়ে এসে তবে পৌঁছাতে পেরেছি। কি বলবো মানে ঘেমে নিয়ে স্নান, মানে ভাববে মানে স্নান করে উঠে এসেছি। তো যাই হোক, এসেছি যখন মাকে দেখার উদ্দেশ্যে, মাকে না দেখে তো বাড়ি যাব না, তাতে যা হবার হয়ে যাক। তো ফাইনালি কিন্তু দিদিভাইকে পাপাইকে মানে গাড়িতে বসিয়ে রেখেছি, ওরা কিন্তু আর নামলো না, কারণ পাপা পুরো ঘেমে গেছে প্লাস কান্নাকাটি করছে। তো সেই জন্য পাপাকে এখানে আনা হয়নি। আমি প্লাস তোমাদের দাদাভাই, দুই মেয়ে আমরা এসেছি। তো যাই হোক, চলো ভেতরটা তোমাদের দেখানোর চেষ্টা করব। তো আমার কিন্তু এই ভীষণ ভালো লেগেছে, এই প্যান্ডেলটাও ভীষণ ভালো লেগেছে। তো দুটোর মধ্যে তোমাদের কোনটা ভালো লেগেছে প্লিজ তোমরা কিন্তু কমেন্টে বলো। আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমরা আগের দিনের ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো, অনেক ভিউজ হয়েছে, তো তোমরা কিন্তু কেউ লাইক করনি। তো লাইক করনি তার একটা কারণ আছে, কারণ তোমরা ভাবছো যে এই কাজটা আমার, আমি কাজটা কাউকে দিচ্ছি না। তো তোমাদের এটা ভুল ধারণা, আর ভুল ধারণা আমি তোমাদের ভাঙতে চাই না। তোমরা আমার নিয়মিত ব্লগ দেখলে তোমাদের এই ধারণা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ফাইনালি মা এগিয়ে গেছে, আমি আসছি পিছনে। তো চলো তোমাদের দেখানোর চেষ্টা করি এই প্যান্ডেলটা কেমন হয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, কি বলবো তোমাদের, মানে এখানটার কি নেটের, মানে নেটের যে ঝুড়িগুলো হয় ওগুলো, প্লাস যেগুলো আমরা বাসন রাখি ওই রকম, মানে যেগুলোকে বলা হয় তিন থাকি, যে কি বলবো ওগুলোকে কি বলে ঠিক মনে পড়ছে না। তো ওই রকম দিয়েই কিন্তু এই প্যান্ডেলটা পুরোপুরি বানানো। তো চলো ভেতরটা দেখা যাক। তো এখানেও এসেছি, প্রচণ্ড পরিমাণ ভিড়। তো তোমরা বিশ্বাস করবে না, 3টে কি 4টে আমরা ঠাকুর দেখেছি, তার মধ্যেই বাড়ি ফিরতে হয়তো 11টা বেজে যাবে। তো এখানে ঠাকুর দেখানোর পর বাচ্চাগুলোকে কিছু খাইয়ে নেব, তারপর যাব বাড়ি। আর কখনো শহরে ঠাকুর দেখার মতো ভাগ্য আমার হয়নি, আর হয়ে উঠবে কি না জানি না। ইহলোকে এসেছি কয়েকদিনের অতিথি হয়ে, বলতে পারবো না পরলোকে চলে যাব। তো যেহেতু ইহলোকে যতটা আমার কপালে মানে ঈশ্বর লিখে রেখেছে ততটুকুই আমি দেখে এবং শুনে সব কিছুটা করে যেতে চাই, মানে যতটুকু আমার ভাগ্যে আছে ততটুকুই, এর বেশি আমি কিচ্ছু চাই না। তো তোমাদের বললাম যে দেখো ওপরগুলোতে দেওয়া আছে পুরো মানে নেটের যে ঝুড়িগুলো হয়, ভীষণ সুন্দর লাগছে এই প্যান্ডেলটা আমার, মানে এটা ভীষণ ভালো লেগেছে এই প্যান্ডেলটা। তো তোমাদের কোনটা ভালো লেগেছে প্লিজ কমেন্টে বলো কিন্তু, ঠিক আছে? অপেক্ষায় রইব। দেখো ভীষণ ভালো লাগছে দেখো। আর এই যে বলেছিলাম না বাসন রাখার জন্য, দেখো পুরোপুরি তিন থাকি যেগুলো স্ট্যান্ড বলা হয় ওইগুলো দেখো। এটা হচ্ছে মাথার ওপরটা কাজ করা, আর ভেতরটাতে পুরো সেম এইভাবেই কাজ করা। তো এই দুটো প্যান্ডেলের মধ্যে যেই প্যান্ডেল বা যেই প্রতিমা হচ্ছে সুন্দর হবে, তার জন্য সুন্দর গিফট প্রত্যেক বছর ঘোষণা করা হয়। তো আগের যে প্যান্ডেলটা তোমাদের দেখিয়েছিলাম ওটা হচ্ছে রাউতারা, ওখানেই গত 2 বছর মানে ফার্স্ট প্রাইজ পেয়েছে। তো জানি না এই বছরের মধ্যে দুটোর মধ্যে কোনটা ফার্স্ট প্রাইজ পাবে। তো তোমাদের কোনটা ভালো লাগলো? যদি এই প্যান্ডেলটা ভালো লাগে অবশ্যই একটা মানে কমেন্ট করে বলো তোমাদের কোনটা ভালো লাগলো, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো গ্রাম্য এলাকায় ভাবা যায় না এত সুন্দর প্যান্ডেল। সত্যি কথা বলতে একটা থিম বানানোর জন্য একটা মানুষের কতটা পরিমাণ বুদ্ধি থাকা দরকার। আমাদের তো কোনো বুদ্ধি নেই, আমরা রাঁধি, বাড়ি, খাই, চুল বাঁধি, এই সমস্ত, একটু ঝাড়ু দিই, এই সমস্ত আমাদের বুদ্ধি। কিন্তু এই যে এত সুন্দর সুন্দর মানে প্যান্ডেল প্রতিমা উপহার দেওয়ার জন্য, মানে যারা এর পিছনে পরিশ্রম করেছে, যাদের বুদ্ধির জন্য এত সুন্দর মানে আইটেম, তাদের অনেক 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 ধন্যবাদ। মানে ঈশ্বরের কৃপা না হলে এইভাবে একটা থিম করার জন্য মানে কতটা পরিমাণ তাদের বুদ্ধি। আমাদের তো কোনো বুদ্ধিই নেই বন্ধুরা, খাই দাই আর এই ঘুমাই, এই পর্যন্ত আমাদের, মানে আমাদের দৌড়ে এত দূর, তাই না?
তো এইসব সবই সেই মায়েরই কৃপা বলতে পারো। তাই প্রত্যেক বছর নিত্য নতুন থিম আইটেম করতে পারে। তো যাই হোক, ভিডিওটা আর বাড়াবো না, অনেকটা মানে সময় হয়ে গেছে, এবার বাড়ি যাব। তো এই যে মেলা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাছরির মেলা। তো এখানে বাচ্চাদের আইসক্রিম প্লাস এগরোল যা খাবে ওদের খাইয়ে নেব, এরপর যাব বাড়ি। তো গ্রাম্য এলাকা বুঝতেই পারছো, মানে আসা যাওয়ার কোনো কিছু ভিডিও কিন্তু আমি তোমাদের দিতে পারলাম না, কারণ রাস্তা পুরোপুরিভাবেই বেশিরভাগটাই অন্ধকার। তো কি বলবো, দেখো এখানে একজন ঠাকুর দেখতে এসেছিল, তো আমারই মতো একজন হবে। তো এখানে দেখো মাথা ঘুরে পড়ে গেছে। তো যাই হোক, পুরো সেন্সলেস, ওনাকে জল টল দেওয়া হচ্ছে। আমি আর ক্যামেরায় তাকে আনলাম না। তো যাই হোক বন্ধুরা, সুস্থ থেকো বা